হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আসলে কী ধরনের ভিডিও মেক করতে যাচ্ছি। আজকের ভিডিওটা মেক করেছি মূলত আমরা যারা ব্লগিং শুরু করব, আসলে কী ধরনের ফোন থাকলে আমরা ব্লগিংয়ে ভালো করতে পারি, ভালো ভিডিও শ্যুট করতে পারি। মূলত এই বিষয়টা নিয়ে এবং আজকে স্পেসিফিকভাবে আমি একটি মোবাইলকে সাজেস্ট করব। এই ২০২২ সালে এসেও যে মোবাইলটি আমার কাছে মনে হয়েছে ব্লগিং করার জন্য অল দ্য বেস্ট। শুধু ব্লগিং নয়, ভিডিওগ্রাফিতে আপনারা যারা শর্ট ফিল্মও করতে পারবেন, আদার্স ভিডিওর জন্য যারা কাজ করতে চাচ্ছেন ভিডিও নিয়ে, মোটামুটি ডিএসএলআর না হলেও এই মোবাইলটা আমি প্রফেশনাল ভাবে ধরতে পারি। একটি মানে ভিডিওগ্রাফি মোবাইল আমি ধরতে পারি, যেটাকে বলতে পারি। তো ভিডিও শুরু করার পূর্বে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। আমি মূলত দুই ধরনের ভিডিও মেক করে থাকি, একটি হচ্ছে ভিডিও এডিটিং এবং আরেকটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে, আর হচ্ছে অ্যাপস। তো এগুলো যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো যাই ওকে, আমি প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মোবাইলের ক্যামেরায় কোন বিষয়গুলো থাকলে আসলে আমরা ব্লগিং করতে পারি। আসলে মোবাইলের মেগাপিক্সেল মানে ক্যামেরার মেগাপিক্সেল থাকলেই হবে না, আবার মেগাপিক্সেল না থাকলেও চলবে না। এই দুটোর প্রয়োজন রয়েছে। বর্তমান সময় 4K এর সময়, 4K ভিডিও আমরা এখন যারা ব্লগিং দেখি, যারা প্রফেশনাল মানের ব্লগিং করে তারা কিন্তু অধিকাংশ এখন 4K-তে ভিডিও আপলোড করে থাকে। সো এবং কি সেই সাথে 4K-ও থাকতে হবে। এই কম্বিনেশন মিলেই কিন্তু আসলেও ব্লগিং করার জন্য একটা উপযুক্ত ফোন হয় না। এর ভিতরে যদি ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ ইআইএস এটা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই চলবে না। অর্থাৎ আপনি যদি ব্লগিং শুরু করতে চান তাহলে আপনার এমন একটি মোবাইল বেছে নিতে হবে যে মোবাইলের ভিতরে 4K-তে ভিডিও রেকর্ডিং থাকবে এবং মোটামুটি ভালো মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, এবং কি মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় থাকতেই হবে সেটি হচ্ছে ইআইএস। ইআইএস এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন। এটা হয়তো ইংলিশ ফুল মিনিং পড়লে আপনার সব কিছু সমাধান হবে না, এটা আমি বুঝিয়ে বলি, বুঝতে পারবেন না। এটা মূলত ভিডিওগ্রাফি এবং কি ছবি, আমি ভিডিওগ্রাফি দিয়ে বোঝাই যেহেতু ব্লগিংয়ের জন্য। ভিডিও মেক করার সময় যখন আমরা হেঁটে হেঁটে কোনো ভিডিও শ্যুট করি, তখন যদি ভিডিওর ভিতরে একটা স্যাকনেস থাকে, মানে আপনি হেঁটে যাচ্ছেন সেটা কাঁপ মানে ভিডিওটা কাঁপতেছে, এরকম কাঁপা কাঁপা একটা সেক চলে আসে, তাহলে কিন্তু কখনোই ভিডিওরা এই ভিডিওগুলো দেখবে না। আপনারা যারা ব্লগিং শুরু করতে যাচ্ছেন অর্থাৎ ভিডিওগ্রাফি নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনারা যে অন্য যে ভিডিওগুলো দেখবেন ব্লগিং করে থাকে তারা কিন্তু হেঁটে হেঁটে দৌড় রান করেও কিন্তু ভিডিও মেক করে, সেখানে কিন্তু কাঁপে না। এবং কি এটার মেন বিষয় যেটা হয়তো তাদের কাছে রয়েছে গিম্বল। আর যদি গিম্বল না থাকে, মোবাইল দিয়ে যারা সেলফি স্টিক দিয়েও ভিডিও মেক করে আমি দেখেছি, তাদের এই কাঁপার পেছনে যে হিরো রয়েছে সেটা হচ্ছে ইআইএস। এটা কিন্তু মোবাইল হলেই হবে না। তো অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি ব্লগিং শুরু করতে চান, গ্রাফি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি ইআইএস টাইপ মোবাইল, ক্যামেরা মোবাইল সিলেক্ট করতে হবে। তো আশা করি মেন বিষয়টা কিন্তু আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি, যে মূল বিষয়টা ইআইএস থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই ২০২২ সালে এসে 4G মানে যে আমি যে মোবাইলটা সাজেস্ট করব, সেই মোবাইলটিতে এই সবগুলো গুণাবলী রয়েছে। এবং কি আমি বলতে চাই সেই ফোনটি কিন্তু 5 জেনারেশন ফোন না, 4 জেনারেশন ফোন, মানে 4G সাপোর্ট করবে। এটা ২১ সালেই মেবি, হ্যাঁ ২১ সালেতে রিলিজ হয়েছে, মানে রিলিজ করা হয় ২১ সালে। তো এই ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, তারপরে ডেপথ সেন্সর রয়েছে, মানে সব কিছু রয়েছে। এবং কি ওভারঅল এর ক্যামেরা, সেলফি ক্যামেরা এবং কি ফ্রন্ট ক্যামেরা
সরি, সেলফি এবং ব্যাক ক্যামেরা দুটোর রেজুলেশন মেগাপিক্সেল অনেকটাই বেশি। আমি একটু স্পেসিফিক করে নিই, যেহেতু আজকের শুধু ক্যামেরা নিয়েই কথা বলবো, আর কোনো দিকে যাব না। তোমাকে প্রাইসটা বলে দেবো এই মোবাইলটির, এবং নামটাও লাস্টে বলে দেবো। এই মোবাইলের ব্যাক ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল, এবং কি 3টি ক্যামেরা রয়েছে। এর পিছনে 3টি ক্যামেরা, একটি পাবেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, আর মেন যে ক্যামেরা সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, অর্থাৎ ডেপথ ক্যামেরা যেটাকে বলা হয়, এবং সেই সাথে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন। এবং কি আরও কিছু চমক রয়েছে ভিডিও গ্রাফি, মানে ভিডিও ভিডিও মেক করার সময়, ভিডিও রেকর্ডিংয়ের সময় আরও কিছু এর ভিতরে। এটা মূলত ব্লগিং করার জন্যই ফোনটা মেক করা হয়েছে। তো এটাও বলবো আগে আমি ক্যামেরার স্পেসিফিকটা বলে নিই। এবং কি সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 44 মেগাপিক্সেল ক্যামেরা। সো ওভারঅল ফ্রন্ট এবং ব্যাক সাইডের ক্যামেরার ওভারঅল খুব একটা পার্থক্য নেই মোটামুটিভাবে। কিন্তু আমরা অনেকেই ক্যামেরা দেখি যে পিছনের ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে 40 মেগাপিক্সেল এবং কি ফ্রন্টে থাকে 10-15। তো এই দিকে এই ফোনটির ক্যামেরার যে কম্বিনেশনটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এবং কি দুই দিকেই কিন্তু 4K ভিডিও রেকর্ডিং রয়েছে, করতে পারেন। অর্থাৎ আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং কি এই ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ইআইএস রয়েছে। এবং কি এই ফোনটির যে আমি বললাম ব্লগিং ফ্রেন্ডলি করে মূলত এই মোবাইলটাকে মেক করেছে মোবাইল কোম্পানি, যে কোম্পানিটি করেছে। এটার মেন যে বিষয় হচ্ছে, আপনি যখন রেকর্ডিং করবেন তখন আপনি ডবল স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। অর্থাৎ আমি আপনাকে যদি বোঝাই, আপনি যখন ভিডিও করবেন আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমরা ভিডিওর এক পাশে প্রেজেন্টেশন করবো আর এক পাশে স্ক্রিনে থাকবে, এটাকে আবার ছোট বড় করে নিতে পারে, এরকম অপশনও আছে। তো এরকম যে অপশনটা, ফিচার অপশনটা, এটাই প্রথম এর আগে হয়তো নোকিয়া নামে নোকিয়ার একটা কোনো একটা ফোনে অ্যাড করা ছিল। তো এটা কিন্তু এবার এই ফোনটিতে পাবেন। এবং সেই সাথে বকো মোড নামে একটা ভিডিও রেকর্ডিং রয়েছে, যেটা দিয়ে আপনি ভিডিও মেক করার সময় পিছনের ব্লার করতে পারবেন। হয়তো আপনি কোনো একটা জায়গায় গেলেন, সেখানে আশেপাশে অনেক লোক চলে আসতেছে। সো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পিছনের যে ভিডিও মেক করবেন পিছনে ব্লার করে নিতে পারবেন। তো এই মোডটা কিন্তু এই মোবাইল ফোনটিতে রয়েছে। তো ওভারঅল এই ফোনটা যদি আপনারা নেন তাহলে এটি বর্তমানে প্রাইস পড়বে বাংলাদেশী টাকা, বাংলাদেশে যেহেতু প্রায় ২৮,০০০ টাকা। এবং এই ফোনটি হচ্ছে ভিভো V20। এই ফোনটির ভিডিওর ধারণ আমি সবকিছুই আমি দিয়ে দেবো, সমস্যা নেই। সবকিছু দেখতে পারবেন। ভিডিও রেকর্ডিং এবং স্মুথ, আপনার কোনো গিম্বল ইউজ করার প্রয়োজন হবে না। আপনি অনায়াসে খুব সহজেই এই মোবাইলটি দিয়ে ব্লগিং করতে পারবেন এবং কি ভালো ফুটেজ পাবেন। এবং কি সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় ইআইএস, ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন, এটা এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট দু সাইডে পেয়ে যাবেন। আরও বিস্তারিত জানতে আমি এই ফোনের যে স্পেসিফিকগুলো জানার জন্য আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর দেখে নিতে পারেন যে আমার কথায় মিল রয়েছে কিনা, এবং কে চাইলে আরও কোনো রিভিউ দেখতে পারবেন এই ফোনের ক্যামেরা সম্পর্কে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, কারণ আমি জানি আমার এই চ্যানেলে যারা আছেন তারা ওয়েবসাইট লার্নিংয়ের পাশাপাশি তারা ভিডিওগ্রাফি নিয়েও কাজ করে থাকেন এবং কাজ করছেন। সো আশা করি আপনাদের জন্য, আপনারা যদি ভিডিওগ্রাফি নিয়ে কাজ শুরু করতে চান এবং শুরু করেন এবং কি শুরু করার চিন্তাভাবনা থাকে, গিম্বল লাগবে না। কারণ গিম্বলের মোটামুটি বর্তমান আপডেট গিম্বল নিতে গেলে কিছু ভালোই টাকা ইনভেস্ট করতে হবে, প্রায় ১০-১৫ হাজার টাকা। সো আপনারা যদি মোবাইল কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ওই টাকাটা বেঁচে যাবে। শুধু ভিভো না, আরও অনেক ফোনে রয়েছে মোটামুটি প্রায় ২০,০০০ টাকার ভিতরে এরকম ফোনও রয়েছে যেখানে ইআইএস রয়েছে। তো এরকম আমার একটা ভিডিও মেক করা আছে, আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন সেই ফোনগুলোর কী কী ফোন দাম সহ দেওয়া থাকবে।
তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হলো। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই, বাই, টাটা, আল্লাহ হাফেজ।